শীতের অপেক্ষা বসে থাকি কবে শীত আসবে আর কবে এই ধনিয়া পাতা পেঁয়াজের ভর্তা তৈরি করব। শীতের সময় তাজা তাজা সুন্দর সুন্দর ফ্লেভারে ধনিয়া পাতা পাওয়া যায়। এই সময় এটা না খেলে যেন চলেই না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি তৈরি করব ধনিয়া পেঁয়াজের ভর্তা। এই ভর্তাটা কে কে পছন্দ করেন? আমি তো অনেকটা পছন্দ করি। এটা হলে তো আমার আর কিছুই লাগে না। সেই ভর্তাটাই আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। সেজন্য প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প পরিমাণ তেল, সাথে আমি কিছু শুকনা মরিচ দিয়ে দিলাম। এটাকে আমি একটু হালকাভাবে টেলে নেব। বাঙালি মানেই কিন্তু ভর্তা, ভর্তা হলে কিন্তু আর কিছুই লাগে না। শীত আসলে নানা রকম সবজি আর ভর্তা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এখন আমি এই হালকা টেলে নিলাম মরিচগুলোকে। আর বেশি টেলে নিলে কিন্তু এটা তিতা লাগবে, খেতে বেশি একটা ভালো লাগবে না। ভর্তাটা তৈরি করার জন্য আমি প্রথমে এখানে নিলাম লবণ, সাথে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে কেটে নেবেন, তাহলে ভর্তাটা খেতে আরও বেশি ভালো লাগে। নিয়েছি শুকনা মরিচ টেলে, সাথে নিয়েছি ধনিয়া পাতা কুচি। সরিষা তেল তো অবশ্যই লাগবে, তবে ধনিয়া পাতাটা একটু সুন্দর যে ছোট ছোট দেশি ধনিয়া পাতাগুলো নেওয়ার চেষ্টা করবেন, সেটার ফ্লেভার কিন্তু অনেক সুন্দর। এখন আমি মরিচ আর লবণ দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে এটাকে গুঁড়ো করে নেব। এটা একটু আস্তে আস্তে গুঁড়ো গুঁড়ো করে নিলেই হবে, একদম বেশি মিহি করার দরকার নেই, ভেঙে ভেঙে একটু নিলেই হয়ে যাবে। এখন আমি এটাকে লবণ দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে ভেঙে নিয়েছি, দেখতেই পারছেন। এখন আমি যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম সেটা এর ভেতরে দিয়ে হাতের সাহায্যে এভাবে করে মেখে নেবেন। অবশ্যই কিন্তু এভাবে করেই মাখবেন, তাহলে ভর্তাটা খেতে যে ভালো লাগবে। যাদের হাত জ্বলার সম্ভাবনা থাকে তারা কিন্তু গ্লাভস পরেও নিতে পারেন, তবে যারা ভর্তা খেতে পছন্দ করেন এরকম ভর্তা করে খেলে কিন্তু বেশ তৃপ্তি লাগে। এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা, একটু পরেই ধনিয়া পাতাটা দেব পেঁয়াজটাকে মাখার পর। তারপর আমি এভাবে করে হাতের সাহায্যে আবারও মেখে নিচ্ছি। এভাবে করে একটু মেখে তারপরে ভেতরে দিয়ে দেব সরিষার তেল। এই ভর্তাটা খেতে যে কি মজা, যারা খেতে পছন্দ করেন তারাই শুধু জানবেন। আর এই ভর্তাটা দেখে আমি জানি এখন অনেকেরই খেতে মন চাইবে যারা ভর্তা পছন্দ করে। আর যারা কখনো খাননি একবার হলেও এভাবে ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। শীতের সিজনে আমি তো মনে করি এটা প্রতিদিনই আমার লাগে। আমার মতো এরকম কে কে আছো যেটা এরকম পছন্দ করো? এই তো আমার কিন্তু ভর্তাটা রেডি হয়ে গেছে, আমি পরিবেশন করে নিচ্ছি। আর গরম ভাত, ঠান্ডা ভাত সব ভাতের সাথে এই ভর্তাটা খেতে বেশ ভালো লাগে। এই তো ভর্তা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।